আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। এই ওষুধটিকে গরিবের বন্ধু বলা যেতে পারে, কারণ দামে কম এবং ফলাফল 100% কার্যকরী। এই ওষুধটি সেবনের পরে খুব দ্রুততার সাথে কাজ করে থাকে। শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ রোগের চিকিৎসায় বহুল ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক মক্সাসিল সিরাপ এবং ক্যাপসুল, এবং এই ওষুধটির উপাদান হিসাবে রয়েছে অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট 500 মিলিগ্রাম, এবং এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং পুরো ভিডিও জুড়ে আরও থাকছে অ্যামোক্সিসিলিন ওষুধটি এর নির্দেশনা কি, বা এটি কী কী ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে, ওষুধটির সঠিক মাত্রা ও ব্যবহার বিধি কী, এবং পার্শ্ব প্রতিক্রিয়া ও গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে কিনা, সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, মূল আলোচনায় যাওয়া যাক। অ্যামোক্সিসিলিন একটি ব্রড স্পেকট্রাম পেনিসিলিন জাতীয় ঔষধ। এটি বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। অ্যামোক্সিসিলিন যে সকল রোগের জন্য দেওয়া হয়ে থাকে, যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া, ধুলোবালি বা ধূমপানজনিত কাশি, কফযুক্ত কাশি এবং তীব্র কাশি, কাশি হলুদ বা সবুজ রঙের, শ্বাসকষ্ট, বুকে অস্বস্তি বা ব্যথা এবং গলা ব্যথা, ফুসফুসের সমস্যা, প্রচণ্ড রকমের জ্বর, ঠান্ডা লাগা বা সর্দি, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন অর্থাৎ ত্বক ও কোমল কলার ইনফেকশন, মধ্যকর্ণের প্রদাহ, কানে ব্যথা, জ্বর, অস্বস্তি বা কানে চাপ অনুভব করা, কান পাকা বা কান থেকে পুঁজ বের হওয়া এবং কানে কম শোনা, সাইনোসাইটিস, মুখের হাড়ের ভিতরে ফোলা, নাকে মাংস বৃদ্ধি ফলে মাথা ব্যথা, মুখের চারপাশে চাপ অনুভব করা বা ব্যথা এবং তীব্র মাথা ব্যথা, গাঢ় শক্ত হয়ে যাওয়া, টনসিলের সমস্যা, গলা ব্যথা বা গলা ফুলে যাওয়া, কোনো কিছু খেতে বা ডুব গেতে অসুবিধা হওয়া, নিউমোনিয়া, সাইনোসাইটিস অর্থাৎ নাক থেকে ফুসফুস পর্যন্ত যে কোনো ধরনের সমস্যায় অ্যামোক্সিসিলিন কাউকে দিবেন বা সেবন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া যৌনবাহিত রোগ, যেমন যৌনমিলনের সময় যোনিমুখ বা মলদ্বারের সংস্পর্শে ব্যাকটেরিয়ার সংক্রমণ, অস্বাভাবিক যোনিস্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা মলদ্বারের লালচে ভাব বা অস্বস্তি এবং টাইফয়েড জ্বর ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন বিশেষভাবে নির্দেশিত এবং খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো এতক্ষণ জানলেন অ্যামোক্সিসিলিন সিরাপ এবং ক্যাপসুলটি কী কী রোগের জন্য দেওয়া হয়ে থাকে। এখন জানবেন ওষুধটির মাত্রা ও সঠিক ব্যবহার বিধি কী। প্রাপ্তবয়স্কদের জন্য 250 মিলিগ্রাম করে দৈনিক 3 বার, অথবা তীব্র সংক্রমণের ক্ষেত্রে মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ 500 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। এবং শিশুদের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন শরীরের ওজন অনুসারে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে, যেমন প্রতি কেজি ওজনের জন্য 50 থেকে 100 mg করে দৈনিক 3 থেকে 4 বার, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। দর্শক, যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে বা কাউকে দেওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শই দিবেন বা গ্রহণ করবেন, অন্যথায় কোনো প্রকার অ্যান্টিবায়োটিক কাউকে দেবেন না বা গ্রহণ করবেন না। অ্যামোক্সিসিলিন ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে যেগুলো আছে এগুলো খুবই ক্ষণস্থায়ী, যেমন ডায়রিয়া, বদহজম, ত্বকের র্যাশ ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। অ্যামোক্সিসিলিন গর্ভাবস্থায় প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। গর্ভাবস্থায় এটি ব্যবহারের সুনিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত কোনো তথ্য নেই, তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শই কেবল ব্যবহার করা উচিত। দর্শক, এই ছিল আজকের মতো। চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন, এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন।